আপনাদের শহরে কি বর্ষা নেমেছে? আমাদের শহরে তো নামেনি। তাই আমাদের ইচ্ছে হলো এই সময় এমন একটা জায়গা থেকে ঘুরে আসি যেখানে বর্ষা, প্রচুর বৃষ্টি, গাছপালা, ঝর্ণা, সবুজ। তাই আমরা এসছি মেঘেদের রাজ্য মেঘালয়ে, যেখানে এক আকাশ মেঘ আছে, বৃষ্টি আছে, ঝর্ণা আছে। আমরা ঘুরবো মেঘালয়, শিলং এবং মৌসিনরাম চেরাপুঞ্জি। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। কাল থেকে 25 ঘন্টার জার্নি করে ফাইনালি উই আর হিয়ার গুয়াহাটি স্টেশনে। এখানে আমরা ট্রেন থেকে নেমে 9:30টার মধ্যেই ঢুকে গেছে ট্রেন। এখানে লাউঞ্জে আমরা ফ্রেশ হয়ে চান টান করে ফ্রেশ হয়ে এই সামনে ফুড প্লাজাতে ব্রেকফাস্ট করে এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আমরা যাব শিলং। এখানের লোকাল যে গাড়িগুলো আছে সেগুলো মোটামুটি 5,000 মতো রেট বলছে। তো আমরা পরিচিত একজনের নাম্বার ছিল, তাকে ফোন করলাম, তো সে 3,500-এ রাজি হয়েছে। গুয়াহাটিতে কিন্তু যথেষ্ট গরম। আমরা 12টা নাগাদ বেরিয়েছি গুয়াহাটি স্টেশন থেকে, ঘন্টা দুয়েক আমরা এলাম। এখনো কিন্তু অল্প অল্প গরম লাগছে, মেঘের দেখা নেই। আসার আগে আমরা চাইছিলাম যেন বৃষ্টি কম হয়, একটু ভালোভাবে ঘুরতে পারি, কিন্তু এখন এখানে যা টেম্পারেচার, আমরা চাইছি কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। হ্যাঁ, ওইরকম ফেলো না। মেঘের রাজ্য মেঘালয়ে এসে এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এটা একটা মাস্ট ভিউ পয়েন্ট। মানে এখানে এসে এই যে বলা হয় মেঘের রাজ্য, দেখো পুরো মেঘগুলো মনে হচ্ছে লেকের আর পাহাড়ের সাথে এসে একসাথে মিশে গেছে। এখন বাজছে দুপুর 3টে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর। একটু এখন জাস্ট 1-2 ড্রপ করে বৃষ্টি হওয়া স্টার্ট হলো, এতক্ষণ পুরো মেঘলা হয়েছিল। একদম পারফেক্ট একটা ওয়েদার। আসার পথে আমরা ভীষণ রোদ পেয়েছি, গরম পেয়েছি, এখানে এসে একটা পারফেক্ট ওয়েদার মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উমিয়াম লেকে, আর ইটস অলরেডি স্পিটিং হেয়ার। আর এতক্ষণ মেঘ করেছিল, আমরা ভাবছিলাম যে এখনো মেঘের দেখা পাচ্ছি না, বৃষ্টির দেখা পাচ্ছি না, কিন্তু ছাতা গাড়িতে রেখে এসেছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এটার থেকে কি শিক্ষা পাওয়া গেল? কি? যে কখনো ছাতা আর রেনকোট ছাড়া মানে গাড়ি থেকে নামা যাবে না। এখানে আসার আগে শুনেছিলাম যে মুহূর্তে 5 মিনিটে 10 মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, এবং লিটারালি সেটা দেখতে পেলাম। আসতে লাগলো, আসতে মানে জোরে বৃষ্টি একদম থামেনি গাইস, একটু একটু পড়ছে। তারই মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। আর এই হোটেলটা হচ্ছে একদম মেন মার্কেটের মধ্যে, পুলিশ বাজার যেটা বলে, যেটা এখানে মেন মার্কেট আর কি শিলংয়ে, সেখানে। এই যে আমাদের রুম নাম্বার 114, রুমটা একটু দেখিয়ে দিই। এই যে বেড, আর এটা একটু উডেন স্ট্রাকচার করা আছে, মানে দেখতে এরকম। এটা কি আসলেই উড? হ্যাঁ, এটা আসলেই উড। আর এখানে টিভি, একটা কাবার্ড আছে ছোট, কম্বল দেওয়া আছে, ফ্যান, এই যে মিরর, এখানে বসার স্পেস করা আছে, একটা সেন্টার টেবিল, টি টেবিল। এই এখানে একটা জানলা আছে। ওয়াশরুমটা দেখি একটু। ছোট্ট পরিপাটি, সুন্দর। গিজার আছে, কোমোড রয়েছে, মেশিন। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, সুন্দর, ছোটর ওপর। এই রুমের ভাড়া হচ্ছে 2300 টাকা। এখন বেজে গেছে 5টা, আমাদের লাঞ্চ হয়নি। আমরা আপাতত রুমে চেক ইন করেই বাইরে যাচ্ছি একটু কিছু খাওয়ার জন্য। তো দেখি, মেন মার্কেটের মধ্যেই আছি, কি খাবার পাওয়া যায়। কি খাবে? আমি সুইট কর্ন, এই যে এদিকে সুইট কর্ন খাবো, মোমো খাবো।
ওই দেখো একটা আসছে হাতি। এক প্লেট মোমো 100 টাকা, 12টা থাকবে। এমনি ভালো, খুব একটা জুসি নয়, ড্রাই। আর চাটনিটা ভালোই ঝাল আছে, স্যুপ দিচ্ছে না, একটু এক্সপেন্সিভ। আমরা যেরকম দার্জিলিংয়ে একটু জুসি মোমো খেয়েছিলাম, এখানে এরকম নয়। লঙ্কার চাটনি। এখন আমরা নিয়ে নিয়েছি সুইট কর্ন। আজকে আমাদের লাঞ্চ হয়নি বিকজ ইটস টু লেট। এখন বাজছে 5:30, সেই জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি। মোমো খাওয়া হয়ে গেছে, এবার এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন। কর্নটা খুব মিষ্টি বলবো না, 1 কাপ 50 টাকা। আমরা নিয়েছি বাটার পেপার। হিন্দি বোঝে না, শিলংয়ে এসছি আর এখানে ফল কিনবো না, ফল খাবো না, সেটা কি হতে পারে? এটা নিয়েছি একটা ফল, বেরির মতো দেখতে, কি ফল জানি না। যিনি বিক্রি করছিলেন উনি অ্যাকচুয়ালি হিন্দি বাংলা বুঝতে পারছেন না, ওই জন্য উনিও বলতে পারলেন না। 20 টাকা নিল, 10টা ছিল। এত টক মিষ্টি, দারুণ খেতে। আমার পেজে যদি কেউ তোমরা থেকে থাকো যারা এই ফলটার নাম জানো, প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, সন্ধেবেলা রুমে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিলং সেন্টার পয়েন্টে। এই জায়গাটা অনেকটা দার্জিলিং ম্যাল রোডের মতো, ভীষণ মানে লোকজনের গ্যাদারিং। এখানে মার্কেট আছে পুরো। আমাকে হুডি পরে দেখে লোকজন ভাবতে পারে যে এখানে প্রচুর ঠান্ডা। না, আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমি ভিজে গেছিলাম সকালে, সেই জন্য। এই জায়গাটাই কিন্তু লোকাল মার্কেট, সব কিছুই আছে। মানে আপনাদের এসেন্সিয়ালস যদি কিছু লাগে, সেটা ক্যাপ হোক, ছাতা হোক। আমাদেরই এক দাদা যেমন ছাতা আনতে ভুলে গেছে, তো আমরা এখান থেকে ছাতা কিনছি। লোকাল ফুড যা কিছু অ্যাভেলেবেল, স্ট্রিট ফুড সব এখানে অ্যাভেলেবেল আছে। আর এমনি এই জায়গাটা খুব সুন্দর, হিল স্টেশনে মার্কেট যেরকম হয়। আমরা বেরিয়েছি আশপাশটা এক্সপ্লোর করতে, ওয়েদার সুদিং, সব মিলেমিশে ভালো লাগছে। এখন আমরা এই রোডটা ধরে যাব, দেখি কি পাওয়া যায়। এখানে ইন্ডো চাইনিজ বড় বড় রেস্টুরেন্টও আছে, তো আপনারা ডিনার চাইলেও বাইরে করতে পারেন। আর এই জায়গাটা আমাদের হোটেল থেকে 1 মিনিটও নয়, ওয়াকিং ডিস্টেন্স, তো বেশ ভালো একটা মার্কেট। আমরা একটা লেন ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এরপর আমরা খাচ্ছি হচ্ছে সিঙ্গাড়া। তার কারণ হচ্ছে আমরা খেয়ে দেখবো যে শিলংয়ের সিঙ্গাড়া খেতে কেমন হয়, কেমন পুরো। আমাদের এখন চা সিঙ্গাড়া খেতে ইচ্ছে আমার করেছে। বাবুজিকে খুব মনে পড়ছে। প্রথমেই সরি বাবুজি, তোমাকে ছাড়া খেয়ে নিলাম সিঙ্গাড়াটা, তোমার কথা খুব মনে পড়ছে। নর্মাল কিছু খাস না। সেই বলে না যে আমরা হচ্ছে যে বাঙালি, আমরা সব জায়গায় গিয়ে সেই প্রমাণটা দিয়ে দিই। আমরা শিলংয়ে এসেও লোক এটা ওটা সেটা খাচ্ছে, আমরা চলে এসেছি ঠিক খুঁজে খুঁজে চপ সিঙ্গাড়ার দোকান, এসে নিয়ে ডিম চপ, চিকেন চপ, সিঙ্গাড়া এসব খাচ্ছি। চা তো ঠিক আছে, চা তো সবাই খায়, কিন্তু আমরা চপ খুঁজে চপের দোকানে চলে এসেছি, চপের দোকান খুঁজে, সেখানে এসে চপ সিঙ্গাড়া খাচ্ছি। নর্মাল ব্লগে তো সবাই বলে যে এইখানে এই খাবার ভালো, এখানে চাইনিজ, এখানে এই লোকাল ফুড। আমাদের ব্লগে আপনারা শিলংয়ে কোথায় চপ সিঙ্গাড়া এসব পাবেন, এটা আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার যে ব্যাপারটা লাগছে, আমি চাইছিলাম যে নতুন কিছু খেতে। শিলংয়ে এসে এরকম কিছু এখনো এই লোকাল মার্কেটে পেলাম না, যেটা এক্সক্লুসিভলি শিলংয়েরই, ওই সকালের ওই ফলটা বাদে। লোকাল মার্টকে বাঁ হাতে রেখে একটু এগিয়ে গেলেই চপের দোকান।